হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো লাস্ট 7 বছর ধরে অলমোস্ট যে জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে, কোন জায়গাটা? স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য একাধিক জায়গা থেকে আপনারা পাচ্ছেন মোটামুটি, যে এবার হয়তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। তার সাথে সাথে আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নিয়ে বিভিন্ন রকমের আলাপ আলোচনা চলছে। সাথে সাথে কালকে রয়েছে প্রাইমারি টেট 2023। তো এরই মধ্যে আজকে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এলো প্রত্যেকের জন্য, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। 2016 থেকে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া এবং 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার পর 7 বছর আর স্কুল সার্ভিস কমিশনের কোনো নিয়োগ না হওয়া, এটা একটা আশ্চর্যজনক ঘটনা। যেখানে আমরা দেখেছিলাম গ্রুপ সি, গ্রুপ ডি সঙ্গে নবম দশমের নিয়োগ কিন্তু হয়েছিল। তার সাথে সাথে আমরা দেখছিলাম 2014-তে আপার প্রাইমারি টেটের যে ব্যাপার সেটাও চলেছিল। তো এই প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন রকমের যে দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠা, আদালতে মামলা চলা দীর্ঘদিন ধরে, এবং তার পরবর্তীতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আদালতে হলফনামা পেশ এবং শিক্ষামন্ত্রীর একাধিকবার এক এক রকমের বক্তব্য, এই নিয়ে পুরোপুরি ঘেটে হয়ে গেছিলাম আমরা যারা চাকরি প্রার্থী ছিলাম তারা। আজকের একটা তথ্য রয়েছে, যে তথ্যটা জানলে যেটা আমরা আশঙ্কা করেছিলাম দীর্ঘদিন ধরে, আলটিমেটলি সেখানে কিন্তু সিলমোহর পড়লো। কি সেই সিলমোহর? দুর্নীতি হয়েছে লাস্ট 6 বছর থেকে 7 বছর আগের নিয়োগে, পরীক্ষার পরবর্তীতে দুর্নীতি হয়েছে, যেটা মারাত্মক লেভেলের একটা দুর্নীতি, যেটার জন্য আমরা ভারতবর্ষের অন্যান্য কোনো স্টেটে আলটিমেটলি গিয়ে চাকরির পরীক্ষার জন্য বসলেও আমরা সেখানে মুখই দেখাতে পারবো না, কেননা রাজ্যে ঘটেছে এমন ঘটনা। আজকে ডিসকাস করবো এই ভিডিওতে। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও আজকে বিষয়টি স্বীকার করা হয়েছে যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 8611টি পদে নিয়োগের দুর্নীতি হয়েছে বলে জানালো হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন। এর থেকে লজ্জাজনক, এর থেকে ঘৃণ্য, এর থেকে নক্কারজনক ঘটনা কি বা হতে পারে? যেখানে চাকরি প্রার্থীরা রাস্তায় রয়েছে, যেখানে বছরের পর বছর ধরে বিএড কমপ্লিট করে স্টুডেন্টসরা, ক্যান্ডিডেটরা আশায় রয়েছে কবে একটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, কবে চাকরি পেয়ে নিজেদের লাইফটাকে তারা সেটেল করবে। সেই জায়গাতে দাঁড়িয়ে 8000 থেকে 9000 পদে, 8000 থেকে 9000 পদের দুর্নীতি, এটা কি মানা যায়? 8000 থেকে 9000 পদে দুর্নীতি হয়েছে, ওএমআর কারচুপি হয়েছে। একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো, তো চলুন কন্টিনিউ করা যাক। প্রথমত আমরা জানি শুক্রবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। নবম দশম থেকে শিক্ষক নিয়োগ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে এই দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে, এবং সেখানে এই দুর্নীতির জায়গাটা কিন্তু উঠে এসেছে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্তব্য করেছেন যে বেশ কয়েকবার ঢোক গেলেন তিনি এই মন্তব্য করতে গিয়ে, তারপর বলে দেন যে যা বলার এসএসসি পরে বলবে। গ্রুপ ডিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি 2823টি ওএমআর শিটে কারচুপি হয়েছে। অর্থাৎ যতগুলো ক্যান্ডিডেট ছিল 2823টি সিটে কিন্তু কারচুপি হয়েছে। ওএমআর যে শিট আমরা পরীক্ষা দিয়ে আসি, আমরা মনে করি এই যে শিট এটা সিকিওর, এই আমরা জমা দিয়ে দিলাম মানে আমাদের আর কোনো চিন্তার কারণ নেই। কিন্তু পরীক্ষার পরবর্তীতে সেই শিট নিয়ে একাধিক বিষয় ঘটতে পারে, কারচুপি হতে পারে, ম্যানিপুলেট হতে পারে, যেটা আমরা লক্ষ্য করছি। এর মধ্যে 1741 জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল গ্রুপ ডিতে, অর্থাৎ 2800-র মধ্যে 1741 জনকে চাকরি কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, যারা সুপারিশপত্র পেয়েছেন তাদের প্রত্যেকেরই ওএমআর শিটে কারচুপি হয়েছিল। 141 জনকে সুপারিশপত্র দেওয়া হয়নি। এর থেকে লজ্জাজনক, এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? তেমনি রয়েছে গ্রুপ সি, অর্থাৎ স্কুলে যে ক্লার্ক নিয়োগ হয় সেখানে 3480টি ওএমআর শিটে কিন্তু কারচুপি হয়েছিল বলে স্কুল সার্ভিস কমিশনের সূত্রে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে হলফনামা পেশ করা হয়েছে। তার মধ্যে 785 জন সুপারিশপত্র পেয়েছেন, এদের মধ্যে 783টি জনের ওএমআর শিটে কারচুপি রয়েছে। সুপারিশ ছাড়া নিয়োগ পেয়েছেন 57 জন, এদের মধ্যে প্রত্যেকেই চাকরি করছেন। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কতখানি মারাত্মক লেভেলের দুর্নীতি হয়েছে। ইয়াং জেনারেশন বা চাকরি প্রার্থীদের নিয়ে রীতিমতো বালখিল্যতার পাত্র হিসেবে তাদেরকে পেশ করা হয়েছে। নবম দশমের ক্ষেত্রে যদি আমরা দেখছি 952টি ওএমআর শিটে কারচুপি হয়েছে। লাস্ট 7 বছর এই স্টেটে কোনো স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হয়নি, কোনো শিক্ষক নিয়োগ হয়নি, তার মধ্যে এতগুলো কারচুপি হয়েছে এবং 808 জন ক্যান্ডিডেট দুর্নীতি করে চাকরি পেয়েছে, যাদের চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই ছিল না।
তাদের মধ্যে 707 জনকে ইতিমধ্যে বরখাস্ত করেছে এসএসসি ও 33 জন এখনো চাকরি কিন্তু করছেন। অতএব আমরা দেখতে পাচ্ছি কতটা মারাত্মক লেভেলের দুর্নীতি দানা বেঁধেছে। একাদশ দ্বাদশে 907টি ওএমআর শিটে কিন্তু কারচুপি হয়েছে। এদের মধ্যে 771 জন চাকরি করছেন। জাম্প করে চাকরি করেছেন 39 জন এবং এদের কাউকে বরদাস্ত করেনি এসএসসি। এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলছেন মূলত 3 ভাবে দুর্নীতি হয়েছে র্যাঙ্ক জাম্প করে। অর্থাৎ র্যাঙ্ক জাম্প বলতে আপনার র্যাঙ্ক যদি 50 থাকে, যদি 20 জনকে নেওয়া হয়েছে র্যাঙ্কিং অনুযায়ী বা ইন্টারভিউর র্যাঙ্কিং অনুযায়ী, সেখানে 50 থেকে তাদের 20-র মধ্যে জাম্প করানো হয়েছে। অর্থাৎ কতখানি মারাত্মক লেভেলের দুর্নীতি। এর মধ্যে থেকে যাদের প্যানেলিস্ট হওয়ার কথা ছিল সেই সমস্ত ক্যান্ডিডেটের নাম বাদ গেছে। বাতিল হয়ে যাওয়া প্যানেল থেকে নিয়োগ করে, অর্থাৎ যে প্যানেল বাতিল হয়ে গেছে সেই প্যানেল থেকে আবার নিয়োগ করা হয়েছে ওএমআর শিট কারচুপি করে। এছাড়া বেশ কিছু এমন প্রার্থীকেও নিয়োগ করা হয়েছে যারা পরীক্ষায় বসেইনি। হোয়াট আ ওয়ান্ডারফুল গেম ইজ দিস। তো এখানে এত কিছু হয়েছে, অন্যদিকে শিক্ষামন্ত্রী বলছেন এটা একটা বিচ্ছিন্ন ব্যাপার, আবার নিরবিচ্ছিন্ন। 2021 সালে ভোটের পর অনেক কিছু বদলেছে। এসএসসি নতুন সভাপতি সব সংশোধন করার চেষ্টা করছেন। এ ব্যাপারে যা বলার এসএসসি বলবে। ভুল একটা হয়েছিল সেটা তো এসএসসি স্বীকার করে নিয়ে শোধরানোর চেষ্টা করছে। ভুল একটা হয়েছিল, এই যে মন্তব্যটা কোট আনকোট বলছি, ভুল একটা হয়েছিল। এই একটা ভুলের জন্য 7 বছর নিয়োগ প্রক্রিয়া আটকে গেছে, কেসের পর কেস হয়েছে। এই 7 বছরে কয়েক লাখ চাকরি প্রার্থীর আস্থায় বাড়িতে, কোথাও দোকান করে, কোথাও রেস্টুরেন্ট করে চালাচ্ছে। এই কয়েক লাখ চাকরি প্রার্থী এই একটা ভুলের জন্য আজকে তাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। একটা ভুলের জন্য বিএড করার পর চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে নিতে তারা হতাশ হয়ে কেউ সুইসাইড করেছে। হ্যাঁ, মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়, এই একটা ভুলের জন্য আশা করব ইন ফিউচারে এই একটা ভুল যেন আর না হয়, এটা প্রার্থনা থাকবে। এবার নেক্সট যে আপডেটে যাচ্ছি সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গতকাল একটা পেপার কাটিং আমরা দেখেছিলাম। মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে মোটামুটি অলমোস্ট জানুয়ারিতে পরীক্ষা নিয়ে নেওয়া হবে এমনটা তথ্য রয়েছে। 1000-এর বেশি কিছু শূন্য পদে সেখানে নিয়োগ হতে চলেছে। কাজেই যারা ফর্ম ফিল আপ করে রয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশনে, তারা অবশ্যই করে আপনারা খুব সুন্দর করে প্রস্তুতি নিতে থাকুন। আর স্কুল সার্ভিস কমিশনের এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। তবে লোকসভা ভোটের আগে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে বলে এক্সপার্ট মহল মন্তব্য করছেন বা তাদের বক্তব্য আসছে। তো তার জন্য আমাদের প্রস্তুতিটা চালিয়ে যেতে হবে। এর মধ্যে রয়েছে আগামীকাল প্রাইমারি টেট 2023। যারা প্রাইমারি টেট 2023 পরীক্ষা দিতে চলেছেন, অনেকের এবার সিট কাছাকাছি পড়েছে। বেস্ট অফ লাক জানাচ্ছি প্রত্যেকের জন্য। মাথা ঠান্ডা করে হলে ঢুকবেন। হলে ঢোকার আগে কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে। আপনারা কোনো অর্নামেন্ট বা সোনার গহনা, কোনো মেটালের জিনিস কাছে রাখবেন না। ইভেন কোমরের বেল্ট পর্যন্ত কিন্তু বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে গেলে আপনাদের কোমরের বেল্টও খুলতে হতে পারে। কাজে এই সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে যান। দ্বিতীয়ত আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমে আপনাদের মেটাল ডিটেক্টরে চেক করানো হবে, তারপরে সিগনেচার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তারপরে আপনার বায়োমেট্রিক, আপনার ছবি তোলা হবে। এই সমস্ত প্রসেস কমপ্লিট করার জন্য যথেষ্ট সময় লাগবে। সেইগুলো কমপ্লিট করে আপনারা 1 বাই 1 ভেতরে ঢুকবেন। ভেতরে ঢুকলে কিন্তু আর আপনারা বেরোতে পারবেন না পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। সেই প্রস্তুতি নিয়েই যাবেন। টয়লেট থেকে সমস্ত যা কিছু রয়েছে সব কিছু কমপ্লিট করে আপনারা ঢুকবেন, যাতে কোনো প্রবলেম আপনাদের না হয়। তো বেস্ট অফ লাক জানাচ্ছি প্রত্যেককে। কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের পরীক্ষা কেমন হলো আগামীকাল। অল দ্য বেস্ট।